ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিজের পরিবারকে সুস্থ রেখেছো। তো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অফিসিয়াল যে নোটিফিকেশন তার ইনফরমেশন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। একদম ঠিক, তোমরা থাম্বনেলে এক্স্যাক্টলি যেটা দেখেছো কি 8 পাস যোগ্যতায় তোমরা তোমাদের এক্স্যাক্টলি ফর্ম ফিল আপ করতে পারছো এবং যার এক্সাম হতে চলেছে নভেম্বর মাসে, যার জয়েনিং আশা রাখতে পারি 5 থেকে 7 মাসের মধ্যে আমরা নিতে পারবো। এক্স্যাক্টলি সেরকমই বলে দেওয়া হয়েছে এবং যে এক্সামটা সম্পূর্ণ বাংলা ভাষায় হবে এবং যে এক্সামে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। তো তুমি রয়েছো টেক্সট বুক সুপার কোচিং বাংলা চ্যানেলে। অবশ্যই করে এই চ্যানেল তোমাকে কখনো অবশ্যই করে জাঁকজমকপূর্ণ নোটিফিকেশন নিয়ে কথা বলে না, এই চ্যানেল অথেন্টিক নোটিফিকেশন নিয়ে কথা বলে। তো অবশ্যই এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড অবশ্যই করে যারা এখনও লাইক এবং শেয়ার করনি প্রত্যেকে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেব, একটা করে লাইক করে নেব। মেইন পার্টিকুলার জায়গায় আসা যাক যে এক্স্যাক্টলি ভ্যাকেন্সিটা কি এবং কি ক্রাইটেরিয়া রয়েছে, কারা ফর্ম ফিল আপ করতে পারবো, কত ভ্যাকেন্সি বেরিয়েছে। তার আগে বলে রাখি আজকে মোটামুটি 12টা একটা দিক করে একটা তোমাদের ভিডিও করে দিয়েছি, সেশন ইম্পর্টেন্ট, অবশ্যই করে তোমরা দেখে নিও। সেখানেও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে। ওকে, চলো আসা যাক পার্টিকুলারলি মেইন জায়গায় যে স্যার কি এক্সাম। না, প্রথমেই বললাম তোমরা অলরেডি কিছুটা আন্দাজ করেছো, আমি বলবো অবশ্যই, কেন বলবো না। 8 পাস যোগ্যতায় এক্সাম হবে। ভ্যাকেন্সি কত? 5488। 5488 মানে 5500 ভ্যাকেন্সি রয়েছে এবং অবশ্যই একটাই এক্সাম হবে 50 নাম্বারে। কেবলমাত্র দুটো সাবজেক্ট পড়াশোনা করে তুমি এক্সাম দিতে পারবে। 3টে দরকার নেই, 4টে দরকার নেই, 5টা দরকার নেই, কেবল দুটো। নাম্বার 1 ম্যাথ, নাম্বার 2 জিকে বা তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সিএ। তো এই দুটো সাবজেক্ট অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গেছে, দ্যাটস ওয়াই মাথায় এটা বেঁধেছি আর কি বলতে পারিস, মাথায় কপালে যেন ঠান্ডাটা না লাগে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এক্স্যাক্টলি 50 নম্বরের একটা এক্সাম হবে এবং অবশ্যই করে দুটো সাবজেক্টে তুমি পড়লেই কিন্তু হয়ে যাবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এক্সামটা হবে বাংলা ভাষায় এবং এক্সামে কোনো নেগেটিভ মার্কিং নেই। অ্যান্ড এক্সামটা হবে নভেম্বর মাসে। ওকে, আচ্ছা স্যার গ্রুপ কিসের ভ্যাকেন্সি? না, এক্স্যাক্টলি গ্রুপ ডি এর ভ্যাকেন্সির কথা আমি বলছি। তোমরা জানো যে এক্স্যাক্টলি গত 3 দিন আগে নোটিফাই হয়ে গেছে এবং আজকে তোমাদের কিন্তু ডিটেলস নোটিফিকেশান চলেছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো সেই নিয়ে আমরা কথা বলবো, ভেতরে যাব যে এক্সাম প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথ এবং জিকে এবং সিএ 40 মার্কসের কিন্তু রয়েছে। আচ্ছা, অনেকে বলতে পারে দাদা এখানে বয়সটা কত, যদি একটু বলেন। বাবু বয়স আমরা প্রত্যেকে জানি 15 থেকে 40 বছর, 18 থেকে 40 বছর বয়স তোমার যদি হয়ে থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল স্যার ইউ আর ছাড়া, জেনারেল ছাড়া ওবিসিদের জন্য আমরা প্রত্যেকেই জানি 5 বছর আরও এক্সট্রা এবং এসসি এসটিদের জন্য আরও অবশ্যই করে, একটু ভুল করলাম, ওবিসিদের জন্য 3 বছর এক্সট্রা, এসসি এসটিদের জন্য 5 বছর আরও এক্সট্রা। ঠিক আছে, তো আশা করি বয়স নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমরা চলে আসবো যেটা আসছিলাম যে এক্স্যাক্টলি 40 নম্বরে তোমার একটা এক্সাম হবে অ্যান্ড 40 নম্বর এক্সামটা লিখিত এক্সাম, এমসিকিউ এক্সাম, কিন্তু সেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। 5 নম্বর ইন্টারভিউ হবে এবং 5 নম্বর এক্সট্রা। এই এক্সট্রার কাহানিটা একটু বলি। এই এক্সট্রার কাহানিটা হচ্ছে 2016 সালে একটা কিন্তু তোমাদের গ্রুপ ডি এর এক্সাম হয়েছিল। সেই গ্রুপ ডির এক্সামটা সুপ্রিম কোর্ট আলটিমেটলি কোর্ট কিন্তু পুরোপুরি বাতিল করেছে প্যানেলটা। অর্থাৎ যারা যারা এক্সাম দিয়েছিলেন বা কর্মরত ছিলেন তারা কিন্তু আজকেই বলতে পারো অবশ্যই করে কর্মহীন। এমন অনেক সৎ মানুষ রয়েছেন যারা আজকে এই জিনিসটা সাফার করছে। যাই হোক, আশা রাখতে পারি আপনাদের প্রত্যেকের সিলেকশন হবে, মন থেকে আশা রাখতে পারি এতটুকু। কারণ ভগবান অবশ্যই যেটা করেন মঙ্গলের জন্য করেন, হয়তো হতে পারে আপনাদের সামনের জীবনটা আরও অনেক সুন্দর হোক,
এটার আশা রাখতে পারি। যাই হোক, তো মোদ্দা কথা, তারা যদি বা অবশ্যই করে যে সমস্ত মানুষজন চাকরি প্রার্থী, চাকরি করতেন আগে এই গ্রুপ ডিতে, তারা যদি এই এক্সামে পার্টিসিপেট করতে চায় তো তাদের জন্য এক্সট্রা 5টা নাম্বার দেওয়া হয়েছে। আমি এখন জাজ করব না যে এই 5টা নাম্বার ন্যায্য না অন্যায্য, যেটা দিয়েছে আমাদের স্টেট গভর্নমেন্ট ঠিক করেছে, সেটাকে আমাদের মান্যতা দিতে হবে, কিছু করার নাই। সুতরাং আমি এতটুকু তোমায় বলতে চাইছি, দেখো যে এক্স্যাক্টলি এখানে যে কাট আপটা তৈরি হবে দুটো ক্যাটাগরিতে হবে। যারা ফ্রেশার, যারা নিউ, তাদের জন্য কাট আপটা হবে অন্যরকম। আর দেখো এখানে 40, 5, 5, 10, 50, তো এই 50 কাট আপ হবে কাদের জন্য? যারা পুরাতন, যারা আগে চাকরি করেছে। আর যারা নতুন তাদের কি হবে? যারা নতুন তাদের কাট আপ তৈরি হবে 45 নাম্বারের। অর্থাৎ এই 5টা নাম্বার না, যারা আগে চাকরি করেছে তারা প্রত্যেকে পাবে। তো এই 5টা নাম্বার অনেক ভাইটাল হয়ে যাবে। এবং অবশ্যই করে যারা আগে চাকরি করেছেন এবং এখানে পার্টিসিপেট করছে, এখানে অ্যাপ্লাই করছে, তারা কিন্তু অনেকটা এগিয়ে গেল কাট আপ তৈরি করার দিক থেকে। তো এই হচ্ছে, আশা রাখতে পারি তোমাকে আমি এক্সাম প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া দিতে পারলাম। আচ্ছা, তাহলে আর কোথায় বাকি গেল স্যার? এবার এক্সাম ডেট বলুন। এক্সাম ডেট যদি বলতে হয় তাহলে নভেম্বর ডিসেম্বরে আশা রাখা যাচ্ছে। গ্রুপ সি এর এক্সামটা নভেম্বর এর প্রথম করে যদি হয়, ডিসেম্বরে, নভেম্বরের লাস্ট অথবা ডিসেম্বরের শেষ করে আমরা গ্রুপ ডি এর এক্সামটা দেখতে পাবো। ঠিক আছে, ওকে। যাই হোক, তো মোদ্দা কথা, প্রবলেমটা কোথায়? প্রবলেম নয় অ্যাকচুয়ালি, প্রবলেম বললে ভুল হবে, অ্যাকচুয়ালি মানুষের কাছে সচেতনতার জিনিসটা আমি তোমাকে একটুখানি তুলে দিতে চাই। যে দেখো, একটা গ্রুপ ডির এক্সাম 8 পাস যোগ্যতায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে। যারা 8 পাস করেছে তারা ফর্ম ফিল আপ করবে, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তারা করবে, যারা মাধ্যমিক দিচ্ছে তারা করবে, যারা গ্র্যাজুয়েট করছে তারা করবে। কারণ সুযোগ এসেছে 10 বছর পর, সেই সুযোগ কেউ হাতছাড়া করবে না। এমনিতেই ওয়েস্ট বেঙ্গলে আমরা চাকরির অবস্থা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এবার সেই জায়গায় দাঁড়িয়ে 10 বছর পর প্রচুর ছাত্রছাত্রী অবশ্যই অ্যাপ্লাই করবে, সেই জায়গায় একটা হাই কাট আপ যাওয়ার সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে, তার সাথে কম সময়। তো কিভাবে জিনিসটাকে ম্যানেজ করব? এখানে ম্যানেজ করার একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে কি, আমরা প্রত্যেকে জানি এটা একটা মানুষ যে নিজের প্রতি কনসাস, নিজের প্রতি সচেতন, সে বুঝতে পারছে। আমি বিশ্বাস করি তুমি একটা সচেতন পার্সন, বা অবশ্যই আপনারা একটা সচেতন পার্সন, অবশ্যই করে আপনারা বুঝতে পারছেন যে একটা পার্টিকুলারই ওয়ে খোলা আছে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক মেনটেন করে একটা লিমিটেড টাইমের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম জিনিসটা কিভাবে হাইলাইটের মধ্য দিয়ে পড়াশোনা করা যায়। তো এক্স্যাক্টলি সেটা হচ্ছে কি পড়াশোনা না, স্ট্র্যাটেজিক পড়াশোনা এবং হাইলাইটেড পড়াশোনা, এবং একদম টু দ্য পয়েন্ট, বা এবং বলা যেতে পারে এক্সামে যেটা আসবে 100% সেইভাবে পড়াশোনা তোমাকে করতে হবে। তো এক্স্যাক্টলি সেই ওরিয়েন্টেড তোমাকে টেক্সট বুক সুপার কোচিং বাংলা কিন্তু উপহার দিতে চলেছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাচ। তোমরা প্রত্যেকেই জানো যে কিছুদিন আগে, গত পরশু দিনে তোমাদের এই ব্যাচ কিন্তু সম্পূর্ণভাবে একটা শেষ হয়েছে। তাহলে সে আবার কবে থেকে শুরু হবে? নেক্সট যে ব্যাচ তোমাদের আসতে চলেছে, তোমাদের দেখাতে চাই, এই যে প্রত্যাবর্তন ব্যাচটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গত পরশু দিন শেষ হয়েছে, অর্থাৎ এটা তোমরা রেকর্ডের আকারে পেয়ে যাবে। স্যার লাইভ করবো না, দেখো দুটো ধরনের স্টুডেন্ট কিন্তু থেকে থাকে। এমন অনেক স্টুডেন্ট থেকে থাকে যে স্যার আলটিমেটলি আমরা টাইম খুব কম আছে, সুতরাং আমরা খুব তাড়াতাড়ি একটু রেকর্ডেড করে চলে যেতে চাই, গুড লজিক। এমন অনেক স্টুডেন্ট থেকে থাকে যারা চায় কি একটু লাইভ করতে, যে স্যার লাইভ করবো, যদি কোনো জায়গায় ডাউট থাকে একটু জিজ্ঞাসা করে নিতে পারবো, তাদের কাছেও লজিকটা গুড। সেই জন্যই আমরা দুটো ব্যবস্থা করে দিয়েছি তোমাদের জন্য, এক্স্যাক্টলি রেকর্ডেড ব্যাচও দিয়ে দিয়েছি, তোমাদের কাছে লাইভ ব্যাচও দিয়ে দিয়েছি। যেটা শুরু হবে কবে থেকে একটু আমি বলে দিতে চাই, যেটা শুরু হবে 7 থেকে 8ই সেপ্টেম্বর। ওকে, অর্থাৎ 7-8 তারিখ থেকে তোমাদের এই ব্যাচটা স্টার্ট হবে। আবারও বলছি, নিজের মধ্যে মোটিভেশন নাও, এত বড় ভ্যাকেন্সি, এত কিছু সুযোগ, এটা হাতছাড়া করো না। অবশ্যই করে তোমরা জানো যে এক্স্যাক্টলি টেক্সট বুক বাংলার ট্র্যাক রেকর্ড পড়াশোনা কেমন হয় না হয় আমি বলবো না, তোমরা জাজ করবে, যারা পড়াশোনা করেছে তাদের কাছ থেকে খোঁজ নেবে। যদি ভালো লাগে তবে তুমি এসো। আমি তোমাকে প্রত্যেককে বারবার বলছি, বারবার বলেছি যে চোখ কান খোলা রেখে প্রিপারেশন নাও। আজকের দুনিয়া খুব বাজে, আমি বলছি না যে আমি বেস্ট, আমি বলছি তুমি আসো, তুমি সঠিক জায়গায় এসেছো,
তোমার অধিকার আছে তোমার জাজ করার যে আমি সঠিক জায়গায় এসেছি কিনা। তো অবশ্যই তোমার যদি কনফিউশন থেকে থাকে তুমি আর 4টে স্টুডেন্টকে জিজ্ঞাসা করতে পারো, কোনো ক্ষতি নেই, ঠিক আছে। বাট আমার এতটুকু অবশ্যই অনুরোধ, পড়াশোনাটা করো এবং অবশ্যই করে XYZ যেখান থেকে তোমার ভালো লাগে একটা ব্যাচ ওরিয়েন্টেড পড়াশোনা তুমি করো, ঠিক আছে। অবশ্যই তোমার যদি পছন্দের জায়গা একটা এই জায়গায় টেক্সট বুক হয় তাহলে তুমি অবশ্যই ব্যাচের কথা তুমি এখানে ভাবতেই পারো, নো ডাউট। তো বললাম রেকর্ডেড ব্যাচও একটা দিয়ে দেওয়া হয়েছে, লাইভ ব্যাচও দিয়ে দেওয়া হয়েছে। কবে থেকে স্টার্ট বললাম। স্যার কিভাবে ব্যাচটা পারচেস করব? আচ্ছা, পারচেসের ব্যাপারটা একটু আমি বলে দিতে চাই। আমি একটু আচ্ছা প্রত্যেককে বলবো একটু প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দাও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে শেয়ার করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ওকে, দেখো যেটা বলছিলাম যে এক্স্যাক্টলি ব্যাচ নিতে গেলে কি করতে হবে, প্রথম কথা একটু আমি বলে দিই একদম ছোট্ট করে সহজভাবে। প্রথমে তোমার যদি টেক্সট বুক অ্যাপটা ইনস্টল না থাকে, লিখে দিচ্ছি আমি, এটা তোমরা প্লে স্টোর থেকে নামিয়ে নাও, নামিয়ে নিয়ে লগ ইন করে নাও। কি করবে, লগ ইন করে নাও মোবাইল নাম্বার দিয়ে, লগ ইন করে নাও বা সাইন ইন করে নাও। সাইন ইন করাটা যেটা বলে অ্যাকচুয়ালি প্রথমে সাইন ইন করতে হয়, তো করে নাও, ঠিক আছে। মানে অ্যাকাউন্ট খুলতে হয় মোবাইল নাম্বার দিয়ে, লাইক দিস। যেমন যে কোনো জায়গায় তুমি রেজিস্টার করলে, কোনো গেম খেলো বা কিছু করো, মানে মোবাইলে কোনো কিছু অ্যাপ ইনস্টল করতে গেলে সেখানে তোমাকে লগ ইন করতে, সেই লগ ইনটা তুমি করে নাও। লগ ইনটা করে নেওয়ার পর তোমাকে একটা হেল্পলাইন নাম্বার দিচ্ছি, 7063190882। এই নাম্বারে গিয়ে তুমি লেখো হাই, আমি, বা হাই লেখার পর লেখো স্যার আমি গ্রুপ ডি এর ব্যাচটা নিতে চাই, ঠিক আছে। দেন দেখবে সেখান থেকে একটা লিঙ্ক চলে যাবে, মানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে একটা লিঙ্ক যাবে। ওই লিঙ্কে ক্লিক করার পরেই তুমি চলে আসবে কোথায়, এই জায়গায়, এই জায়গায় WBSSC গ্রুপ ডি উদয় লাইভ ব্যাচ। ওকে স্যার, এটা পাবো, রেকর্ডেডটা পাবো না? এই ব্যাচের মধ্যেই রেকর্ডেড ব্যাচটা ঢোকানো আছে, ঠিক আছে। তো লিঙ্কে ক্লিক করার পরেই তোমার কাছে কি ইন্টারফেস আসবে আমি দেখিয়ে দিচ্ছি। তোমার কাছে এই ইন্টারফেসটা চলে আসবে, ওই পার্টিকুলার ব্যাচের ছবিটা দিয়ে এই ইন্টারফেসটা চলে আসবে। প্রাইস ব্যাচের প্রাইস আজকে তুমি পেয়ে যাবে 799 টাকায়। ইন জেনারেল প্রাইস থাকে 1199, বাট আজ তুমি পাচ্ছ অফার প্রাইসে 799। কি করতে হবে দেখো, ডান দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই কুপন দেখতে পাচ্ছ, ইয়েস। এখানে 799 লেখা থাকুক না থাকুক, তুমি আগে অ্যাপ্লাই কুপনটা ক্লিক করো। ক্লিক করার পর এখানে ওই কুপনটা দাও, DKSIR, যেটা তোমরা প্রত্যেকেই জানো টেক্সট বুকের কুপন কোড। ভালো করে দেখো, DKSIR দেওয়ার পর অ্যাপ্লাই করো। স্যার এটা লাভটা কি হলো, যদি প্রাইস বেশি থাকে কমে যাবে, কোনো ক্ষতি নেই, কমে 799 হয়ে যাবে। আর যদি প্রাইস 799 থেকে থাকে, ভেতরে যদি ওই রেকর্ডেড ব্যাচ অ্যাড নাও থাকে, ফর এক্সাম্পল বলছি 100% থাকবে, বাট তারপরেও যদি অ্যাড না থাকে, আমি সেই জন্য বলছি ওই কুপন কোডটা অ্যাপ্লাই করলে 100% অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবং যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে, তুমি যদি কুপন কোডটা অ্যাপ্লাই করো, তুমি যদি কোনো প্রবলেম ফেস করো, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করলে তোমার সমস্যা সমাধানের দরজা খুলে যাবে, ঠিক আছে। বুঝতে পারলে? নাম্বারটা আমি দিয়ে রাখলাম, এখানেই হাই করবে, এখানেই তোমার যদি কোনো সমাধান দরকার হয় এখানেই তুমি জিজ্ঞাসা করবে। 7063190882 এটা নাম্বার। অ্যান্ড অ্যাপ্লাই কুপনে কি করতে বললাম, DKSIR, ঠিক আছে। কোনো জায়গায় কোনো ডাউট ব্যাচ পারপাসে নেই আশা করি, পুরো ইনফরমেশন ক্লিয়ার হয়েছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে আমাকে বলবে। ওকে, তো এই গেল পুরো ব্যাপার, বিস্তারিত ব্যাপার স্যাপার। আমি তোমাদের জন্য একটা কাজ করতে পারি, দিয়ে দিচ্ছি, সমস্যা কোথায়, ঠিক আছে। ওকে, তো যাই হোক, এক্স্যাক্টলি বলে দিয়েছি আমি, একটু অ্যাড করে দিস, নো প্রবলেম, চ্যাট কমেন্ট। হ্যাঁ, তো অবশ্যই ভিডিওটা হয়ে যাওয়ার পর তোমাদের কমেন্ট সেকশানে আমি এই যে লিঙ্কটা বললাম যে তোমরা এক্স্যাক্টলি এইভাবে লিঙ্ক নিতে পারো, তো এইভাবে তুমি নিতেই পারো। তারপরেও টেক্সট বুক অ্যাপটা ইনস্টল করার পর দেখবে কমেন্ট সেকশনে একটা লিঙ্ক অ্যাড করে দেবো, ওই লিঙ্কে ক্লিক করলেই এক্স্যাক্টলি তুমি ওই জায়গায় চলে যাবে। দেন আমি যেভাবে বললাম যে এক্স্যাক্টলি অ্যাপ্লাই কুপনে DKSIR অ্যাপ্লাই করে পারচেস করে নেবে, ঠিক আছে। তখন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার প্রয়োজন নেই, ঠিক আছে। আর যদি মনে হয় স্যার আমি হোয়াটসঅ্যাপ করে লিঙ্ক নিয়ে নেব, কোনো ব্যাপার নেই, আলাদা ব্যাপার, নো ইস্যু, ঠিক আছে। তো এই হলো আশা করি ব্যাপার। কুপন কোড কেউ কোনোদিনও ভুলে যাবে না, অনেক রকম কুপন কোড দিয়ে দাও, পরে প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করো। এই কোডটা দেবে DKSIR, ঠিক আছে, ভুল করবে না কেউ, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের
নাম্বার আমি আচ্ছা নাম্বার তো লেখাই আছে, ভুল করবে না কেউ। ওকে চলো, তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ক্লাস তো গ্রুপ সিডির কন্টিনিউ হতে থাকছে ইউটিউবে ফ্রিতে, অবশ্যই তোমরা দেখতে পারো। ওকে, সেটা অবশ্যই প্র্যাকটিস পারপাসে, বাট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সঠিক সময়ে নির্দিষ্ট টাইমে পেড ব্যাচটা জয়েন করে নিও। যদি অবশ্যই করে আমাদের প্রতি বিশ্বাস থাকে, স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।